ঢাকা ৮ আসনে নির্বাচন যুদ্ধে নামতে চাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হয়েছেন। হামলার পরও গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে ওসমান হাদি আগেই প্রকাশ্যে জানিয়েছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিক থেকেই তিনি নিয়মিত হুমকি পাচ্ছেন। গত 14 নভেম্বর তিনি নিজ ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখেন, গত 3 ঘণ্টায় বিদেশি বিভিন্ন নম্বর থেকে আওয়ামী লীগের খুনিরা তাকে অন্তত 30টি কল ও টেক্সট পাঠিয়েছে, যার সারমর্ম ছিল তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়া হবে, তার পরিবারকে নানা রকম হুমকিও দেওয়া হয়েছিল। তিনি মন্তব্য করেন, আসন ও 17 তারিখের রায়ের প্রতি তিনি আস্থাশীল এবং ন্যায় বিচারের দাবি থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না। তিনি বলেন, ন্যায় প্রতিষ্ঠার পথে বাধা বিপত্তি ও ব্যক্তিগত ঝুঁকি থাকলেও তিনি তা মেনে নিতে প্রস্তুত। তিনি আরও ইঙ্গিত দেন যে কোনো অন্যায়ের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের মনোভাব থামিয়ে রাখা সম্ভব নয়। তিনি আরও জানান, নিজের পরিবার ও সহযোদ্ধাদের তিনি আল্লাহর ওপর ভরসা করে এগোতে উৎসাহিত করেছেন। তার বক্তব্যে উঠে আসে, শেষ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে তিনি অব্যাহত থাকবেন। পাশাপাশি সব পরিস্থিতিতে সৃষ্টিকর্তার ওপর নির্ভরতার কথাও তিনি উল্লেখ করেছেন। পরের পোস্টে তিনি 2টি স্ক্রিনশটও প্রকাশ করেন, যেখানে রাত 12টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অজ্ঞাতনামা স্থান থেকে আসা ফোন কল ও মেসেজের তালিকা দেখা যায়। সোমাইয়া শিমু, দিগন্ত বার্তা।